আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং অঙ্কগুলো করে নিয়েছো। তাই সবাইকে ধন্যবাদ। আর যারা আগে ক্লাসগুলো দেখোনি বা করোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা অধ্যায় 12 অনুশীলনী 12.2 এর লেকচার 2 নিয়ে আলোচনা করব। আগে একটি লেকচারের ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। দেখো এখানে আমরা হচ্ছে যে আজকে অনুশীলনী কত দিয়ে আলোচনা করবো, কত নিয়ে? 12.2 অনুশীলনীর এখানে 2 নাম্বার অঙ্ক। দেখো প্রশ্নটি বলছি, খেয়াল করো। মাঠে 6 জন করে দুইটি দলে হাডুডু খেলছে। মোট কতজন খেলছে? মানে মাঠে 6 জন করে দুইটি দলে হাডুডু খেলছে, মানে প্রত্যেকটা দলে কজন করে আছে? 6 জন করে। এখন মোট কতজন খেলছে? দল কয়টি? 2টি। এগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো আমরা গুণ দিয়ে বের করতে হবে। কেন? দেখো, আমরা জানি যে 2টি দল, প্রত্যেক দলে 6টি করে। এখন প্রত্যেক দলে তাহলে তুমি 6টি করে হলে পাশাপাশি 6 করে রাখলে গণনা করতে হবে তোমাকে 1 2 এভাবে। আর যদি তুমি সহজে অঙ্কটি করতে চাও তাহলে কিভাবে করবে? 6 গুণ 2 মানে মোট কতজন আছে এবং কতটি দলে সেটি গুণ দিলে আমরা পেয়ে যাব। তাহলে 6 গুণ 2, আমরা 6 এর নামটার সাহায্যে এটি বের করব। 6 একে 6, 6 দুগুণে কত হয়? 12। তাহলে মোট 2 দলে 12 জন খেলছে। তোমরা গাণিতিক ভাবে এভাবে 6 গুণ 2 সমান 12 জন লিখবে। 3 নম্বরে দেখো, এটা হচ্ছে যোগ অঙ্ক। একটি কাঁদিতে 8টি কলা ও অন্য কাঁদিতে 9টি কলা আছে। মোট কলার সংখ্যা কত? তাহলে দেখো এটা যোগের ক্ষেত্রে কিভাবে হবে, যে একটি কাঁদিতে যদি 8টি থাকে তাহলে 8 যোগ অন্য কাঁদিতে কয়টি? 9টি, তাহলে যোগ 9। 8 যোগ 9 সমান কতটি হবে? এবার গণনা করবে। 8 এর পরে 9 পর্যন্ত গণনা করো, কত হয়? 8 9 10 11 12 13 14 15 16 17। মোট 9 পর্যন্ত গণনা করলে কয়টি পাই আমরা? 17টি, অর্থাৎ মোট কলার সংখ্যা কত? 17। তারপর দেখো 4 নম্বরে 6 যোগ 7 এর জন্য একটি গল্প তৈরি করি। এটা তোমরা নিজেরা গল্পটি তৈরি করবে আগের অঙ্কগুলোর মতো। ধরো তোমার কাছে 6টি চকলেট আছে, তোমার আম্মু তোমাকে আরো 7টি চকলেট দিল। এখন তোমার কয়টি চকলেট হলো? এটা এভাবে তুমি করতে পারো। বা ধরো তোমার কাছে 6টি কলম আছে, তুমি 7টি কলম আরো কিনলে, তাহলে মোট 6 যোগ 7 কতটি কলম হলো? এভাবে করবে। আমি তোমাদের যোগের উত্তরটি বলে দিচ্ছি যে 6 যোগ 7 হলে যোগফলটি হবে 13। অর্থাৎ তুমি গল্পটি যেটি সাজাও যোগফল 13 হবে। আর সংখ্যা তো এখানে দেয়া আছে, এটি তোমরা নিজেরা কি করবে? করার চেষ্টা করবে। তারপর উদাহরণ দেখো, এখানে রানুর বাগানে 3টি গোলাপ গাছ আছে। একটিতে 5টি, আরেকটিতে 3টি ও অন্যটিতে 6টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? আচ্ছা, এতদিন আমরা বা এতক্ষণ আমরা যে যোগগুলো করেছিলাম সেখানে 2টি সংখ্যার যোগফল করেছি। এখানে হচ্ছে নতুন ভাবে অঙ্কটি আসছে যে 3টি সংখ্যার যোগফল। তাহলে 3 সংখ্যার যোগফলের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে প্রথম 2 সংখ্যার যোগ করব। তারপরে এই 2 সংখ্যার যোগফলের সাথে পরবর্তী তৃতীয় সংখ্যাকে যোগ করে যোগফল বসাবো। আবারও বলছি, বাম দিক থেকে প্রথম 2 সংখ্যার যোগ করে সেই যোগফলের সাথে তৃতীয় সংখ্যা যোগ করব। তারপরে আমরা যোগফল পাবো। দেখো, প্রথমে হচ্ছে একটিতে 5টি, তাহলে 5 যোগ আরেকটি গাছে কয়টি? 3টি, তাহলে যোগ 3 এবং অন্যটিতে 6টি, তাহলে যোগ আবার 6, অর্থাৎ 5 যোগ 3 যোগ 6। তাহলে যোগফল কত হবে? মোট কতটি ফুল ফুটেছে? এটা বের করতে হলে আমরা কি বললাম? বাম দিক থেকে 2 সংখ্যা, তাহলে 5 আর 3 আগে যোগ করবে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। এবার 8 এর সাথে তৃতীয় সংখ্যাটি যোগ করবে। তৃতীয় সংখ্যা কোনটি? ওই যে অন্য একটি গাছে কয়টি ফুটেছিল? 6টি। এবার এই 6 এর সাথে 8 যোগ করো, তাহলে 6 যোগ 8 কত হয় বলতো? 14 হয়। নিচে দেখো আমরা লিখেছি 14। এবার এই 14ই হবে আমাদের যোগফল। আবারও বলছি, 5 যোগ 3 সমান আগে 8 বের করবে। এবার যোগ করে তারপরে তৃতীয় সংখ্যার সাথে যোগ, তাহলে 8 এর সাথে 6 যোগ করো, কত হয়? 14। এখানে দেখো পাশের ছবিটিতে দেওয়া আছে একটি সারি দেওয়া আছে, তার মধ্যে সিরিয়ালে বা সারিবদ্ধভাবে আগে 5টি ঘর রয়েছে, কলাম, তারপরেরটিতে 3টি, তারপরেরটিতে 6টি। এবার 5 এর সাথে দেখো আগে কি করেছে? 3টি যোগ যোগ করেছে, কতটি হচ্ছে? 8টি। এবার
6 থেকে 2টি নেওয়া হয়েছে, তাহলে কয়টি হয় 10টি। এবার 6-এর কাছে আর বাকি রইল কয়টি? 4টি। তাহলে 10-এর সাথে এবার 4 যোগ করো, তাহলে কত হয়? 10 আর 4 10টি, আর আলাদা 4টি গণনা করো, তাহলে মোট হবে 14টি। এভাবেও তুমি যুক্তি করতে পারো। তারপর দেখো এখানে রমা 7টি, সোমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? এটা কিভাবে করবে দেখো, আগের মতোই 3টি সংখ্যা আগে যোগ চিহ্ন দিয়ে লিখবে, তারপর সমান চিহ্ন দিবে। প্রথমে রমা কয়টি? 7টি, তাহলে 7 যোগ শোভা 8টি, তাহলে 8 যোগ রিপন 4টি, তাহলে যোগ 4, অর্থাৎ 7 যোগ 8 যোগ 4 সমান কত? এখন আমরা বাম দিক থেকে প্রথম দুই সংখ্যা যোগ করব। কত করব? 7 যোগ 8 সমান কত হয়? 15। এবার 15-এর সাথে পরের তৃতীয় সংখ্যাটি কত? 4, তাহলে 15-এর সাথে 4 যোগ করো, কত হয়? 19। তাহলে নিচে দেখো আমরা 19 লিখেছি, এই সংখ্যাটি আমাদের যোগফল হিসেবে ধরা হবে। তাহলে যোগফল কত হবে? মোট তারা কয়টি লিচু খেয়েছে? 19টি। তারপর দেখো এখানে অঙ্ক রয়েছে কিছু 3 সংখ্যার। 1 নাম্বার 11 যোগ 2 যোগ 3 সমান কত হয়? তাহলে 11 আর 2 কত হয়? 13। এবার 13-এর সাথে 3 যোগ করো, কত হয়? 16, অর্থাৎ যোগফল 16। 12 নাম্বার 13 যোগ 1 যোগ 5 কিভাবে হবে? 13-এর সাথে 1 যোগ করো, কত হয়? 14। এবার 14-এর সাথে 5 যোগ করো, কত হয়? 19। এভাবে তোমরা সবগুলো যোগ নিজেরা বুঝে করার চেষ্টা করবে, আমি শুধু এখন উত্তরটি বলে দিচ্ছি। তারপর 3 নাম্বারে দেখো 2 যোগ 6 যোগ 4 সমান 12। 4 নাম্বার 4 যোগ 4 যোগ 4 সমান 12। 5 নাম্বার 5 যোগ 3 যোগ 5 সমান 13। 6 নাম্বার 3 যোগ 8 যোগ 1 সমান 12। 7 দেখো 3 যোগ 9 যোগ 5 সমান 17। 8 নাম্বার 6 যোগ 6 যোগ 6 সমান 18। 9 নাম্বার 5 যোগ 5 যোগ 5 সমান 15। তোমরা অবশ্যই অঙ্কগুলো প্রথম দুই সংখ্যা আগে যোগ করবে, সেই সংখ্যার যোগফলের সাথে তৃতীয় সংখ্যা যোগ করে উত্তরগুলো বের করবে। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।